আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাব ফরিদপুর টাকাখোলা গরুর হাট। তো আমরা সর্বপ্রথম একটা ছোট মিনি অটো নিয়ে নিই ভাড়া দিয়ে। তো পরবর্তীতে আমরা সেটাতে উঠে পড়ার পরে তিনজনের ছোট সুন্দর একটা অটো ভালো লাগতেছিল। পরে হালকা বাতাস লাগতেছিল আরো। পরে আমরা সরাসরি গরুহাটে পৌঁছে যাই। যার পরে প্রথমে দেখি একটা ট্রাক থেকে গরু নামানো হচ্ছে। তো পরবর্তীতে আরেকটা নামানো হচ্ছে। তো আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম তিনজন মিলে যে কি করা হচ্ছে। তবে দেখলাম একে একে গরুগুলো নামানো হচ্ছে। তো আমরা কিছুক্ষণ দেখলাম যে গরুগুলো নামানো শেষ হলো। তারপরে আমরা বাজারের ভিতরে গেলাম। গিয়ে প্রথমে একটা গরু পছন্দ হলো কাকুর। তো কাকুর ইচ্ছা ছিল একটা গরু কিনবে বাজার থেকে, সেজন্য সেই নিয়তে গেছিল। পরে গরু দেখে দাম দর করতে করতে একসময় শেষের দিকে গরু না নিয়ে বাসায় ফিরতে হয়। তো গরু দেখতেছে, দাম দর করতেছে, লোকে দাম বলতেছে, মানে গরুর দাম এত, মানে বলে বোঝানো সম্ভব না। মানে ছোট একটা গরুর দামও আপনার হাই লেভেলের। তো কাকু কথা বলতেছিল লোকদের সাথে যে দাম দর কেমন। তো আপনারা দেখতে থাকেন যে গরুর হাটে কেমন গরু উঠেছে এবং দেখতে কেমন, আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে থাকেন। তো গাইস, আমরা শেষ পর্যন্ত অনেক গরু দেখার পরে হাঁটতে হাঁটতে যেখানে গেলাম, যেখানে বাছুর পাওয়া যায়, ছোট ছোট গরুর বাছুর, মানে গরুগুলো আলাদা বিক্রি করা হয় আর হচ্ছে বাছুরগুলো আলাদা বিক্রি করা হয়। তো সেইখানে গিয়েছিলাম। তো সেখানে শুধু খালি বাছুর আর বাছুর, ছোট ছোট বাছুর। একটা বাছুর ছোট আমার পার সামনে খেলা করতেছিল। পরে আমি একটু হাত দিয়ে ধরে দেখলাম, অনেক সুন্দর লাগে ছোট ছোট বাছুর দেখতে। সাইড থেকে একটা লোক এসে বাছুরটাকে ধরে দেখতেছিল আর বাছুরটা লাফ পারতেছিল। তো তারপরে কাকুর চোখ যায় ছোট্ট একটি বাছুরের দিকে, যাকে দেখলে আপনারও হয়তো কিউট একটা ভাব আসতে পারে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই বাছুরটার মা, তারও একদম মানে বেহাল ছোট, সেও ছোট, তার বাছুরটাও অনেক ছোট। হাটের অন্যান্য গরু থেকে ওই গরুটা ছিল একদম ছোট। তো পরবর্তীতে আমরা আরেকটা গরু দেখতে পাই, যেটার নাকি বানে দুধে ভরা ছিল। তো কাকু একটু ধরে দেখতেছিল যে কেমন দুধ হয় কিংবা বানগুলো ঠিক আছে কিনা দেখতেছিল। তো দেখলো আসলে অনেক দুধ হয় গরুটা, অনেক দামও হবে হয়তো। আর দেখতে অনেক সুন্দর, অস্ট্রেলিয়ান গরু, সাদা কালোর ভিতরে দেখতে অনেক সুন্দর। পাশে ছিল আরেকটা গরু। তো কাকু দেখতেছিল যে কেমন বা গরু এটা।
নেওয়া যায় কিনা। তো গরুওয়ালা তারপরে বাছুরটাকে ছেড়ে দিয়ে তার মায়ের দুধ খাওয়াচ্ছিল। খাওয়ায় দেখাচ্ছিল লোকদের যে গরুটা অনেক শান্ত, দুধ দোয়ালেও কোনো কিছু করে না বা লাথি মারে না। সাধারণত এরকম গরু খুব কম পাওয়া যায়, আর এরকম গরুর অনেক দাম হয় আর অনেক দুধও হয়। তো একটা লোকও দেখতেছিল যে দুধ কেমন, দোয়া দেখছিল। তো দেখলো সে অনেক ভালো, দুধ অনেক ভালো। পরবর্তীতে আমরা চলে যাই, ছোট ছোট বাছুরের হাট পাশেই ছিল, সেখানে গিয়ে একটু দেখি। দেখার পরে শেষে আমরা চলে যাই হচ্ছে গাই গরু, মানে বলতে পারেন হাড্ডিসার গরু যেগুলো, সেগুলো দেখতে। তো সেখানে গিয়ে দেখি একটা মিচমিচে কালো গরু। তো গরুটার অবস্থা প্রায় বেহাল ছিল, কারণ একদমই শুকনো, তারপরে গায়ে গোস্ত ছিল না, বিভিন্ন ক্ষত ছিল গায়ে। তো কাকুর দেখে কাকুর পছন্দ হয়নি, সে বলে এরকম গরু নেওয়া যাবে না। তো এক লোক পাশ দিয়ে আরেকটা গরু নিয়ে আসছিল, আর কাকুর ইচ্ছা ছিল যে হচ্ছে আপনার গাই গরু কেনা, বড় গরু না, গাই গরু কিনবে, দুধালা গাই গরু। তো একটা লোক নিয়ে আসে একটা গাই গরু, দেখতে ভালোই সুন্দর ছিল মোটামুটি। তারপর এটাও কিছুটা একটু শুকনো টাইপের ছিল, কিন্তু দুধ হতো। বাছুরটা ছিল অনেক সুন্দর, দুধ অনেক সুন্দর দেখতে, খেতে অনেক স্বাদ। তারপরে লোকটা বিক্রি করার জন্য হেঁটে দেখাচ্ছিল যে গরুটা কোনো সমস্যা আছে কিনা। তো সমস্যা বলতে একটা সমস্যা আছে, গরুটা একটু শুকনো, এই, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। তো কাকু দাম দর করতেছিল যে কেমন দাম হয় কিনা, নেওয়া যাবে কিনা, দেখতেছিল হাত দিয়ে নেড়ে যে কোনো সমস্যা আছে কিনা। তো এই ভিডিওটা আমরা গরু দেখা শেষ করে বাড়ির দিকে রওনা দেবো এখন। তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।